This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে ভয়াবহ হামলা, এই হামলার মধ্যেও জানেন তো অক্ষত আছে ক্রাইম সিন, কিন্তু কিভাবে আপনাদের বলি ঠিক কিভাবে। ফ্লোর আর তলা এই দুটো শব্দের ফারাকি তাহলে কি বাঁচিয়ে দিল আরজি করের সেমিনার হলকে? প্রত্যক্ষদর্শীদের দাবি তো তেমনই। তারা বলছেন থার্ড ফ্লোরকে 3 তলার সঙ্গে গুলিয়ে ফেলায় রেহাই পায় সেমিনার হল, যেখানে উদ্ধার হয় তিলোত্তমার দেহ। থার্ড ফ্লোর আর 3 তলা এই দুয়ের তফাৎ না করার জন্যই কি সেমিনার রুম সেটা বেঁচে গেল? ফরচুনেটলি ভুলটা হয়েছিল, নাহলে হয়তো আর সেমিনার রুম কেন ওইখানকার কিছু আর পাচ্ছে। স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজি কর হাসপাতালে হারহীন হামলা। চিকিৎসা সরঞ্জাম, ওষুধ থেকে রোগীর বেড, নথি সবকিছু ছিঁড়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এমার্জেন্সি পরিণত হলো ধ্বংসস্তূপে। তছনছ করে দেওয়া হয় আরজি করের পুলিশ ফাঁড়ি। এমনকি তিলোত্তমার ধর্ষণ ও খুনের দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ। মধ্যরাতে এই তাণ্ডব লীলার মধ্যেও কার্যত অক্ষত রইল 4 তলার সেমিনার রুম, যেখানে পাওয়া যায় তিলোত্তমার দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাণ্ডবকারীদের ফ্লোর বিভ্রান্তির জন্য রক্ষা পায় 4 তলার সেমিনার হল। থার্ড ফ্লোর মানে যে বাংলায় 4 তলা, এটা তারা বুঝে উঠতে পারেননি। তাই 3 তলায় পৌঁছে ইএনটি বিভাগের ঘরে গিয়ে সেখানে দরজায় ভাঙচুর করে তারপর তারা ক্ষান্ত হন। 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় তিলোত্তমার দেহ। থার্ড ফ্লোর অর্থাৎ 4র্থ তলে সেমিনার হল। হাসপাতালের কর্মীদের অনুমান, হামলাকারীরা যখন হুড়মুড়িয়ে সব তছনছ করে দিয়ে ওপরের দিকে উঠছিল, তখন তারা থার্ড ফ্লোরের সঙ্গে 3 তলা গুলিয়ে ফেলে। তার ফলে ভাঙচুর হয় 3 তলা পর্যন্ত। মেডিসিন থার্ড ফ্লোর আর 3 তলা এই দুয়ের তফাৎ না করার জন্যই কি সেমিনার রুম সেটা বেঁচে গেল, অক্ষত থেকে গেল? তারা হয়তো জিজ্ঞেস করেছিল যে কোথায় আছে তাদেরকে, অনেক সময় এটা আমরা দেখেছি সেই ভুলটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ফরচুনেটলি ভুলটা হয়েছিল, নাহলে হয়তো আর সেমিনার রুম কেন ওইখানকার কিছু আর পাচ্ছে। 4 তলার আগে পর্যন্ত দুর্বৃত্তদের হাত থেকে কিচ্ছু প্রায় রেহাই পায়নি। এমনকি সিল করা দরজাও ভেঙে দেওয়া হয়। যতগুলি ফ্লোর রয়েছে, নিচের তলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের পরে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর কার্যত ধ্বংস করে দিয়েছে। ভাঙচুরের চিহ্ন কিন্তু স্পষ্ট রয়েছে। তবে কি থার্ড ফ্লোরকে 3 তলার সঙ্গে গুলিয়ে ফেলায় রেহাই পেয়ে গেল সেমিনার হল? প্রমাণ লোপাটের ছক ভেস্তে গেল? আরজি কর কাণ্ডে তাণ্ডবের মাঝে এই প্রশ্নগুলো কিন্তু মুখে মুখে ঘুরছে। সেমিনার রুম যে অর্থিত থেকে গেছে তার একটাই কারণ, যে থার্ড ফ্লোর মানে যে 4 তলা, এটা হয়তো জানা ছিল না। সৌরভ দত্ত, অরিত্র ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ধর্ষণের হুমকি, ফের হামলার হুমকি। গতকাল রাতে আরজি করে আসা দুষ্কৃতীরা ঠিক এভাবেই শাসিয়ে গেছে, এমনই বিস্ফোরক অভিযোগ নার্সিং স্টাফদের। ফের হামলার ভয় কাঁপছে আরজি কর। সরকারি হাসপাতাল নয়, যেন যুদ্ধক্ষেত্র। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসের চিহ্ন। বেলা গড়ালেও পাল্টায়নি সেই ধ্বংসের ছবি। দেখে রাখছি সব কটাকে রেপ করে ছেড়ে দেব। যারা কালকে ভাঙচুর করেছে তারা এসে থ্রেট দিয়ে গেছে যে আজকেও হবে, আজকে আমরা দেখে গেলাম, এখানে এসে কালকে আবার করব। এসএনসি হতে জানলা দিয়ে বলছেন যে আজকে দেখে গেলাম, কালকে এসে যা করার করে দিয়ে যাব। আমি আর কথাটা উচ্চারণ করলাম না। শুনলেন তো, দুষ্কৃতীরা হুমকি দিয়ে গেছে, আবার আসবে, আবার তাণ্ডব চালাবে। ধর্ষণের হুমকিও দিয়ে গেছে বলে অভিযোগ। আরজি কর এখন আর হাসপাতাল নয়, যেন মগের মুলুক। হামলা, ভাঙচুর, হুমকি, যা ইচ্ছা তাই করা যায়। আন্দোলন চলাকালীন সবার সামনে এসে এমার্জেন্সি বিল্ডিংয়ের একাধিক বিভাগে দেদার ভাঙচুর চালালো, দাপিয়ে বেড়ালো। পুলিশও যে হামলার মুখে একসময় কার্যত অসহায় হয়ে পড়ে, সেই হামলার আতঙ্ক যে থাকবে সেটা স্বাভাবিক নয় কি? ভাঙচুরের ঘটনা পুরোটাই পূর্ব পরিকল্পিত, অভিযোগ নার্সিং সুপারের। ওদের কোনো সিকিউরিটি দিতে পারছে না, এটার জন্য আমি মানসিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত। পরিকল্পিত হামলা অবশ্যই
এখন শুধু আমার একটাই বক্তব্য, আমি অথরিটির সাথে দেখা করব। আমাদের কেন খোঁজ নিলেন না সেই কারণটা তার কাছ থেকে। অথরিটি হিসাবে কে ছিল কাল রাতে? শুনলাম অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন। সকালে কাজে এসে হাসপাতালের পরিস্থিতি দেখে চরম আতঙ্কে নার্সরা, আর যারা রাতের তাণ্ডবের সাক্ষী তারা ভয়ে কাঁপছে আরজি কর। এদিন অধ্যক্ষ সুরিতা পাল হাসপাতালে ঢুকতেই ক্ষোভ বিক্ষোভের সুনামি আছড়ে পড়ে। নিরাপত্তা কোথায়? কাজে এসে প্রাণ দেবেন নাকি? প্রশ্ন আরজি করের নার্স থেকে স্বাস্থ্যকর্মীদের। এদিকে হাসপাতালের অধ্যক্ষ কার্যত দিশেহারা। মধ্যরাতের তাণ্ডব সম্পর্কে কিছুই জানা নেই দাবি অধ্যক্ষের। কি ঘটলো, কেন ঘটলো, এইগুলোর কোনো উত্তর আমার কাছে তো নেই। আপনারা যারা সাংবাদিকতা করছেন তারাও বোধহয় এই পরিস্থিতি কোনোদিন দেখেনি। কিভাবে শান্ত করব জানি না। আগে থেকে যে সমস্ত রোগীরা ভর্তি ছিল তাদের পরিবার তারা গতকাল রাতে বাইরে ছিলেন, তাদের চোখের সামনে এইভাবে তাণ্ডব লীলা চালায় দুষ্কৃতীরা। আমরা তো ভয়ে পালিয়েছি। না, আমার বয়সে আমি কোনোদিন দেখিনি এরকম ভয়, মানে প্রচন্ড ভয়। আমরা পালিয়েছি। সেই কিছু হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে চিকিৎসকের সংখ্যা কম, তারপরও কম বেশি পরিষেবা চালিয়ে যাওয়ার চেষ্টা। তবে নতুন করে আর কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। আতঙ্ককে সঙ্গী করেই কাজ করছেন চিকিৎসক, নার্স থেকে অন্যান্য কর্মীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরজি কর কাণ্ড নিয়ে আন্দোলন, তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলন। কথা ছিল রাজনীতির রং ছাড়া আওয়াজ তুলবেন সবাই, কিন্তু স্বাধীনতার রাতের যে ঘটনা ঘটলো তাতে রাজনীতি আর দূরে থাকলো কোথায়? এই ছবি দেখার অপেক্ষায় কেউ ছিলেন না, কেউ ভাবেননি এমন ঘটনাও ঘটতে পারে, কিন্তু ঘটেছে। আর নিয়ম মাফিক রাজনীতিও সমান্তরাল পথে হাঁটতে শুরু করেছে। বুধবার রাতে আরজি করে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা সামনে আসার পর থেকেই বিরোধীরা শাসক দলকে নিশানা করতে শুরু করে। হামলার পর আরজি করের আন্দোলনকারী চিকিৎসকদের মুখেও শাসক পক্ষের যোগের কথা উঠে আসে। আমরা পরিষ্কার বলছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বহিরাগত শাসক দলের আশ্রিত কিছু লোকজন ছিল, সংবাদ মাধ্যম এখানে প্রেজেন্ট ছিল, আমরা নিজেরা প্রেজেন্ট ছিলাম, আমাদের কলিগরা প্রেজেন্ট ছিল, আমরা দেখেছি নিজেদের চোখের সামনে কি ঘটতে। স্বাধীনতা দিবসের সকাল থেকেই বিরোধীদের তীব্র আক্রমণ, নিশানায় শাসক। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা। এটা তৃণমূল করছে, সবাই জানে এটা, এবং তৃণমূলের মধ্যে এটা নিয়ে ধীরে ধীরে বিক্ষোভ বাড়ছে। বাংলার মুখ্যমন্ত্রী আতঙ্কিত, সবকে ধামাচাপা দিতে চাইছে। ওর বিরুদ্ধে কোনো কথা বললে সরিয়ে দাও, তাড়িয়ে দাও, মেরে দাও, জেলে ভরে দাও। অদ্ভুত কথা। স্বৈরাচারের চরম নিদর্শন এই বাংলার মুখ্যমন্ত্রীর আচরণে দেখতে পাচ্ছি আমরা। প্রতিবাদীদের বিরুদ্ধে, প্রতিবাদী মঞ্চের বিরুদ্ধে একটানা বিষোদ্গার করেছেন গতকাল মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় উৎসাহ পেয়ে তার বাহিনী তাণ্ডব করেছে। এটা প্লেন অ্যান্ড সিম্পল আন্দোলনের প্রতিবাদীদের মনোবল ভেঙে দেবার প্রচেষ্টা। যদিও শাসক দলের দাবি যারা হামলা করেছে তাদের রাজনীতির রং দেখা হবে না, কিন্তু বিরোধীদের আক্রমণ করতে গিয়ে রাজনীতির রং যে এড়ানো গেল না। কারা চাইছে অরাজকতা? এই বাম রাম চাইছে অরাজকতা, সিপিএম চাইছে অরাজকতা, বিজেপি চাইছে অরাজকতা। পুলিশ অত্যন্ত সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়েছে কাল। কলকাতা পুলিশও কি রাজনীতির রং এড়াতে পারেনি? সোশ্যাল মিডিয়া পোস্টে প্রথমে তারা লিখলেন দুষ্কৃতীদের হাতে ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় চিহ্ন। কিছুক্ষণ পরেই সেই পোস্ট ডিলিট করে রাজনৈতিক দলের অংশটি সরিয়ে ফেলা হয়। যারা এসেছিল তাদেরকে আপনারা চেনেনই না, অথচ বলছেন তারা রাজনৈতিক দলের কর্মী, তারা এসে এই কাজ করেছে। পুলিশ যে পুরোপুরি ব্যর্থ এটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে গেছে। পুলিশের পোস্ট থেকে রাজনৈতিক শব্দটা মুছে ফেলা হয়েছে, কিন্তু তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনের গায়ে যে রাজনীতির রংটা লাগলো সেটা মুছে ফেলা যাবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।